হ্যালো বন্ধুরা, প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করে দেখাবো। তোমরা দেখতে থাকো আমি কি কি প্রসেসে করছি। আমি একটু তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু, 2 টেবিল চামচ। একটু মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, এটা আমি ভাজি করে নেব। আমি একটু নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এটা আমি এখন ভাজি করে নেব, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আলুটা আমি ভাজি করে নিয়েছি, লাল লাল করে ভাজি করে নিয়েছি। আমি আলু দিচ্ছি, এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার আমি গোবিন্দভোগ চাল হাফ কাপ, ছোট কাপের 1 কাপ হবে এরকম আমি ভিজিয়ে রেখেছি, সেটা একটু ভাজি করে নেব। ওই আলু ভাজা তেলের মধ্যে আমি ভাজি করে নিচ্ছি। আমার চালটা ভাজা করা হয়ে গেছে, যখন একটু চিটপিট করে ফুটবে, একটু একটু ফুটে গেছে, তখন এটা ভাজি হয়ে যাবে। এটা নামিয়ে রাখতে হবে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমি এখানে একটা রুই মাছের মাথা নিয়েছি, বড় মাথাটা, সেটা আমি এখন ভাজি করে নেব। ভাজি করে নিয়ে ফিরে মাছের মাথাটা আমি এর ভিতরে ভাজি করে নিয়েছি, নামিয়ে নিব। এই আলুর মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন আর 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর কিছু পরিমাণে দারচিনি, দুটো এলাচ, আর একটু গোটা জিরা। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজটা এখন দিয়ে দিই। এখানে 2 কোয়া রসুন আমি থেতো করে রেখেছি, সেই রসুনটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে ভাজি করে নিই। রসুন কাঁচা গন্ধটা যে অবধি না যাবে, সবজি ভাজি করতে থাকবে। পেঁয়াজটা আমার ভাজি হয়ে একটু লাল লাল করে, এখন একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দেবো। এটাকেও কষিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি 1 চামচ ধনের গুঁড়ো নিয়েছি, ছোটো চামচের 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে নুন। এটা আমি এখন মশলাটা গুলে এটার মধ্যে দিয়ে দেবো, পেঁয়াজ ভাজির মধ্যে দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আর দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা ভালো করে এখন কষিয়ে দেব। টমেটোটা কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রেখেছি চালটা, গোবিন্দভোগ চাল 1 কাপ চাল, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো যে আলুটা আমি ভাজি করে রেখেছি, সেই আলুটা। বন্ধুরা, এরপর আমি মাছের মাথাটা ভেজে রেখেছি, সেটা দিয়ে দেবো। এটা দেবো, কিছুক্ষণ কষিয়ে নেব। তাহলে আমি হাফ চামচ, ছোটো চামচের হাফ চামচ একটু চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিচ্ছি, তোমরা নাও দিতে পারো। বন্ধুরা, আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিই। তোমরা নুনটা চেক করে নিবে। আমি 2-3টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি প্রত্যেকে।
লো হিটে এটাকে সেদ্ধ হতে দেবো, একদম লো হিটে রেখে দেবো, চালটা যাতে সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, এই পর্যায়ে নেড়ে আমি একটু নুনটা চেক করে নিয়েছি, একদম ঠিক আছে। আর একটু ফুটবে, আরও 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে ফিরে আসছি। বন্ধুরা, আমার সব চাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি, এই 1 চামচ, 1 টেবিল চামচ। বন্ধুরা দেখো, আমার চালটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, যে আলুটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। যে পুরো রান্নাটা আমার হয়ে গেছে। এখন এখানে একটু চাপা দিয়ে রেখে দেব। হ্যালো বন্ধুরা, আমার মুড়িঘণ্ট রান্নাটা শেষ করেছি। দেখো তোমরা, বিয়েবাড়ির স্টাইলে মুড়িঘণ্টটা রান্না করেছি। তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। খুব কম তেল মশলা দিয়ে আমি আজকে রান্না করে দেখিয়েছি। এই রেসিপিটা যদি ভালো লাগে, তোমরা আমাকে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং আমার সাথে থেকো। তোমরা ভালো থাকো।